সারাদিন ঘরের মধ্যে থাকতে থাকতে না কালকে বোর হয়ে গেছি। সারাদিনই থাকি ঘরে, সকালবেলাটা তো কাজের মধ্যে দিয়ে যায় বন্ধুরা। তো বিকালবেলা হলে মনে হয় একটুখানি বেরোই বা একটু বাইরে যাই। যার সাথে ওয়াক করতে যাই না সে ছিল না, সে বিয়েবাড়ি গেছে। তো ওয়াকটাও হচ্ছে না, তো ভালোও লাগছে না। মানে বিকালে একটু বেরোলে মনটা একটু ভালো লাগে। তো বর এলো অফিস থেকে, চাটা দিলাম, একটুখানি গল্প করলাম। তো বললাম চলো একটু দোকানে যাই, কিছু জিনিসও কিনতে হবে। তো ঘোরাও হয়ে যাবে, কিছু জিনিসও কেনা হয়ে যাবে, আমার বোরিংনেসটাও কাটবে। তো বরকে সাথে নিয়ে বেরিয়ে পড়লাম। একটুখানি এই সোসাইটির মধ্যেই যে দোকানটা আছে সেই দোকানে টুকিটাকি জিনিস আর জিনিস ঘরে মনে থাকে যে এটা নেবো ওটা নেবো, দোকানে এসে আমি আর কিচ্ছু মনে করতে পারি না। তো ঘরে গিয়ে দেখছি আমি মেইন জিনিসটা অল আউট সেটা নিতে ভুলে গেছি, কারণ এখন গরম থেকে মানে গরমটা হালকা হালকা পড়ছে, তো একটু মশাটা হয়েছে। তো আমার যা যা মনে ছিল আমি নিলাম, হট করে লাস্টে এই ক্রিমটাও মনে পড়লো মেয়ের লাগবে, তো নিয়ে নিলাম। বিস্কুট মনে মনে করে নিয়ে নিলাম। এক এক সময় ভাবি লিখে রাখবো, কিন্তু ওই লিখে রাখতেও ভুলে যাই। লিখে রাখাটা মনে হয় দরকার, বয়স হচ্ছে তো, বয়সের সাথে সাথে মেমোরিও চলে যাচ্ছে। আমি তো ভেতরে জিনিস নিচ্ছি, আমার হাজব্যান্ড বাইরে একজনের সাথে কথা বলছে, নিজের দরকারি জিনিস কথা বলছে। তো চলে এলাম, পাশেই ছিল সফল, তো বললাম বেরিয়েছি যখন তখন একটু দেখে নিই সফলে কী কী আছে। তো ফল নিলাম একটুখানি, আর সবজিগুলো সব এখন ভালো ছিল না, নিয়ে নিই। এই চালের বস্তাটা দোকানদার মানে সফলের লোকটা গুছিয়ে দিল। বুঝতে পারছি না এটা সেদ্ধ চাল না মতলব চাল, কাঁচা চাল। তো 10 কিলোর বস্তা ধরিয়ে দিল, ভালো না লাগলে খাবো না, কাউকে দিয়ে দেবো। তো আমার হাজব্যান্ড অনেকক্ষণ ধরে এই যে টানাটানি করছে এই বস্তার দড়িটা খোলার জন্য। এটা একটা দিক টানলেই হুড় হুড় করে বেরিয়ে যায় না, সেটা বোঝা যাচ্ছে না।